লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কই রে, তোরা খাবার দাবারের একটু ব্যবস্থা কর। ওরা বিজয়ের পর এসছে, লুচি মিষ্টি কিছুই তো ব্যবস্থা হয়নি। এই তো আমি নিয়ে এসেছি। লুচি, আলুর দম আর মিষ্টি। এই, তুমি কেন এসেছো এখানে? কেন এসেছো তুমি? দাঁড়াও, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? আমি বাড়িতেই ছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি কাল সারা রাত বাড়িতে ছিলে না। আমি ঘরে ছিলাম। তুমি ঘরে ছিলে না, তুমি একদমই ঘরে ছিলে না। তুমি কেন মিথ্যে কথা বলছো? না না, মানে আমি ওই কনের ঘরে ছিলাম। আমি এখানে থাকলে তো আপনারা সকলে রাগ করছেন, তাই আমি কনের ঘরে চলে গিয়েছিলাম। বেশ করেছে, রাগ করেছে। কোথা থেকে উড়ে এসে উনি দূরে বসে গেলেন। এই শোনো, আয়ান কিন্তু তোমাকে বিজয়া অবধি সময় দিয়েছে, কথাটা মনে রেখো। আর এখন যাও এখান থেকে। এই এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, নতুন জামা কাপড় পরেছো? কোথা থেকে পেলে? এই শোনো, তোমার হাত টান স্বভাব আছে নাকি? কার সালোয়ার কামিজ পরেছো? কোত্থেকে ম্যানেজ করলে বলো তো? কেন কি সব বলছিস? হ্যাঁ, রায়চৌধুরী বাড়িতে পুজোর সময় সবাই নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াবে, আর ও পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়াবে? হ্যাঁ, আমি দিয়েছি ওকে। ও তো ভালোই করেছে, খাবার পরিবেশন করছে। আর তোরা তো কেউ পুটোটিও নাড়িস না। তোরা বড় এখন নাচ গানটা প্র্যাকটিস করে নে। বাহ বাহ, বেশ তো, বেশ বসে বসে সোহাগ খাচ্ছিস না? দেখছো কিরম হিংসুটে, কিরম আমাকে হিংসা করছে। একটু চুপ কর তো, মার খাবি। এই তোমরা গান ধরো। তুমি হাসলে কেন? তুমি হাসলে কেন? না মানে ওরা, না মানে ও নাচতে পারছে না। আচ্ছা, পূজা নাচতে পারছে না, তা তুমি নাচতে পারো? কোন নৃত্য পটীয়সী তুমি? হ্যাঁ, নিজে নাচ করতে পারো? বেশি মাথায় তুলেছিস তাই। হ্যাঁ, বাড়ির মেয়ে নাচছে আর তুমি হাসছো? বলো, উত্তর দিচ্ছ না কেন? কথা বলো। তুমি জানো আমি নাচ নিয়ে 5th ইয়ার কমপ্লিট করেছি, তুমি আমার ভুল ধরছো। থাক না, বকা দিচ্ছিস কেন?
ও পূজাকে নিয়ে বিদ্রুপ করছে, পূজাকে নিয়ে মজা করছে, বোকা দেবে না? না মানে শুধু নাচ নয়, আপনার তবলার ঠেকাটাও ঠিক নেই। তোমার স্পর্ধা তো কম নয়। তোমাকে এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম। আয়ান, কি হচ্ছেটা কি? একটু চুপ কর। বলছি মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। উড়ে এসে চুড়ে বসেছে, তাই দেখিসনি। না না, উড়ে এসে জুড়ে বসেনি, গুন্ডাদের তাড়া খেয়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। মুকুট, মুকুট তুমি যাও তো, একবার রান্নাঘরে গিয়ে দেখো তো রান্নার কত দূর। যাও। দাঁড়াও, দাঁড়াও। তুমি যখন ওকে বিদ্রুপ করছো, ও নাচ দেখে হেসেছো, তখন তোমাকে এখানে এখন নাচতে হবে। ও নাচবে? ও নাচের কিছু বোঝে নাকি? আয়ান, কি হচ্ছে কি? এভাবে মেয়েটাকে অপদস্থ করছিস কেন? করিস না। বড়দা থাক না, বলে ফেলেছে ও। বলে ফেলেছে মানে? ও আমার ঠেকা নিয়ে কথা বলছে, আমি ঠেকা দিতে পারি না? হ্যাঁ থাকবে কেন? ও আমার বরকে বিদ্রুপ করেছে। বাবা, এটা তো দেখছি যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, একটা মেয়ের ওপর সবাই ঝাঁপিয়ে পড়েছে। বেশ করেছে। এই শোন, তুই না বেশি ভালো মানুষ সাজিস না, বেশি উদার হওয়ারও চেষ্টা করিস না। তোর বাড়িতে গিয়ে যদি উঠতো তাহলে তুই বুঝতে পারতিস দোল কোথা থেকে একটা উটকো আপদ নিয়ে এসে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে। এমন শেয়ানা মেয়ে নিজের বাড়িতে পর্যন্ত তোলেনি, খুব শেয়ানা। তোমরা চুপ করো প্লিজ। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। নিচে দেখাও দেখি, নিচে দেখাও দেখি। ও নাচবে? ও নাচবে কোত্থেকে? ওই নৃত্যনাট্যের নাম শুনেছে? এই মেয়ে, তুমি শ্যামার নাম শুনেছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু বড়লোকেদের জন্য? মুখ সামলে কথা বলো। তুমি আমাদেরকে কটাক্ষ করছো, বিদ্রুপ করছো। আস্তে আস্তে, কি হচ্ছে কি এসব? প্লিজ চুপ করো। বলছে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বড় লোকদের জন্য। তুই কি জানিস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে? তুই শ্যামার নাম শুনেছিস? আগে হ্যাঁ, শ্যামা নৃত্যনাট্য আমি শুনেছি। আচ্ছা, নৃত্যনাট্য, হ্যাঁ? তুই শ্যামা দেখেছিস, শুনেছিস? এত কথা কেন হচ্ছে? পূজা, সরে দাঁড়া। কেন দাদা ভাই? বললাম তো সরে দাঁড়া। আচ্ছা আচ্ছা। তুলি, তুমি ওর সাথে নাচবে। যদি তুমি নাচতে না পারো
আমাকে তুমি চেনো না। আমার নাম আয়ান রায়চৌধুরী। বাবা, কি অহংকার! মানে মানে আগে ওই আপনাকে হুতুম পাচার মতো লাগছিল না, এখন ওই নাক বেঁকা, ঠোঁট বেঁকা, গাল ফোলা টিয়া পাখিগুলোর মতো লাগছে। তার উপর আবার সবুজ পাঞ্জাবি পরেছেন। তুই যদি এভাবে বকিস তাহলে তো ও এমনিতেই কেড়ে ফেলবে। দোহাই তোর, একটু চুপ কর, তুই বরং যা এখান থেকে। না না, উনি যখন বলেছেন নাচ দেখাতে, আর ওই রামগরুরের ছানা, না আমি আমি ওনার বাবা মাকে অসম্মান করিনি, তাহলে রামগরুর। আপনার বর আমাকে তুই তোকারি করে অপমান করেছেন, মাফ করবেন। আমার বাবা গরিব, প্রতিমা বানান, তার মানে এই নয় যে। আর একটাও কথা নয়, নাচ করে দেখাও। এই মেয়ে, নাচো নাচো। নাচো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নাচো, নাচো বলছি, নাচো বলছি, নাচো বলছি, নাচো বলছি, নাচো বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু বড়লোকেদের জন্য? বড়লোকেদের জন্য? তুই কি জানিস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে? তুই শ্যামার নাম শুনেছিস? আগে হ্যাঁ, শ্যামা নৃত্যনাট্য আমি শুনেছি। আমরা ক্ষুদ্র,
ছোট, কিন্তু তুচ্ছ নয়। আপনার জন্য মিষ্টিও আনছি। একটা রসগোল্লা আপনার জন্য বেশি আনবো। আসলে জন্মের সময় তো ওই ঠাম্মা আপনার মুখে মধু দেননি, মুখে তিতো দিয়েছেন। তাই ঠাম্মার কাজটা আমি করে দেব, আপনার মুখে মিষ্টি দিয়ে। চুপ করো, চুপ করো, চুপ করো। She is too good, too pretty. আয়, কোথায় যাচ্ছিস তুই? না মানে ওই রায়ান, তোদের রায়চৌধুরী বাড়িতে না রক্তের দোষ আছে জানিস? কি বলছো ফুলপিসি? ব্যাস, ও কে জানিস? একজন আশ্রিতা। কার পেছনে যাচ্ছিস তুই? তোর চোখে মুখে আমি ওর জন্য একটা অদ্ভুত মুগ্ধতা খেয়াল করছি। রায়ান, একটা কথা কান খুলে শুনে নে, যদি ওদিকে গেছিস তাহলে এক চড়ে একেবারে সোজা করে দেব। আর শোন, আয়ানকেও কিন্তু বলে দেব, কথাটা যেন মনে থাকে। যে যাই বল, she is too pretty, too good. পুলিশ তোকে খুঁজছে। আমাকে কেন খুঁজবে? খুঁজবে ওই সঙ্গের দলকে। ওই সঙ্গের দল কোথায়? ওরা কারা? খবর নাও। খবর তো নেব। কারা ওই সঙ্গের দল? কেন মারলো তোকে? কিসের জন্য মারলো? সেটাই তো বুঝতে পারলাম না। বুঝতে হবে, সেটাই তো বুঝতে হবে। শস্যের খোলের ভেতর থেকে তেল বার করতে হবে, তবেই না চুলো জ্বলবে। দিলরুবা চুলো জ্বালাবে না, চিতা জ্বালাবে। এই সঙ্গের দল এই অঞ্চলে কোথায় আছে খবর নেই। নামি দামি সঙ্গের দল কারা চালায় খবর নেই। পুলিশ পৌঁছবার আগে সেখানে পৌঁছে যা। সঙ্গের দলে কালী ঠাকুরটা কে আছে? বুঝনে, আমার এলাকা এটা। মাছিও পাখা মেলে না দিলরুবার ইশারা ছাড়া। খড়গ হাতে
কালী ঠাকুরের সং সেজে কে এলো এই শাকিন হাটাতে? বন্ধ করো গান। এভাবে গলা ছেড়ে কেন গান গাইছো? না না মানে এই এই বিজয়া সম্মেলনীতে তো আমি নাচছি, শ্যামা হচ্ছি। তুমি কেন শ্যামা হচ্ছ? পূজা কেন হবে না? দোল দিদিকে জিজ্ঞাসা করুন না, দোলদি বলেছে তুই খুব ভালো নাচিস। দোল? দোল এখানে কোত্থেকে আসছে? দোল তো তখন ওখানে ছিল না। বাড়ির সবাই বোধহয় বলেছে, আমি জানি না। তুমি একদম গান গাইবে না, গাইবে না তুমি গান। জাস্ট আপদ বাড়িতে এসে জুটেছে। আপনি বুঝি গান ভালোবাসেন না? ভালোবাসেন না? ভালোবাসেন না মানে? গান ভালোবাসে না যে লোক ফুল ভালোবাসে না, যে লোক পাখি ভালোবাসে না, যে লোক শিশুকে ভালোবাসে না, সে পাষণ্ড, সে পাষাণ। কি বললে তুমি? কি বললে? আমি কিন্তু দোলদিকে বলে দেবো। কেন? আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন। হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বেরিয়ে যাবে। তাহলে তো বিজয়া সম্মেলনী হবে না। কেন? কেন হবে না? আমি তো শ্যামা হচ্ছি। আপনাকে অবশ্য একটা চরিত্র ভালো মানাবে। এই চরিত্র? কোটাল।